বন্ধুরা আমি এখন ছাদে যাব। ছাদে গিয়ে রোদের তাপে ডিমের মামলেট, ছাদে ডিমের মামলেট করা যায় নাকি? আগুন ছাড়া ডিমের মামলেট করা যায়? তেল আগে থেকে থালার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করতে দিয়েছিলাম ছাদের মধ্যে, ঘরের মধ্যে তেলটা ভালো করে একটু মাখিয়ে নিলাম থালার মধ্যে, কারণ তেলটা ছাদে চারদিকে হয়ে গেলে ভালো হবে ডিমের মামলেটটা, রোদে আটকাবে না। এতই তাপ 42-43 ডিগ্রি তাপমাত্রা আজকে। দেখি মামলেট বানানো যায় নাকি, ডিমের মামলেট। মানে এতটাই তাপ যাতে ডিমের মামলেট কমপ্লিট হয়ে গেল ছাদে গিয়ে। ছাদে থালাটা নিয়ে আসলাম, ছাদের ভিডিওটা আছে দেখো তোমরা, এই দেখো। আজকে দেখো সূর্য মামা দেখাচ্ছে, আবার সূর্য মামা কতটা আজকে প্রখর তাপমাত্রা সেটাই দেখালাম তোমাদের সূর্যকে দেখিয়ে। ক্যামেরাতে আসলো কি জানি না ভালোভাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ পরে ডিমটা ভেঙে দেবো, তেলটা একটু গরম হবে। বিজয় এই দেখে যা, ছাদে ডিমের মামলেট বানাবো দিয়েছি। আজকে বাইরের ওয়েদারটা দেখো, সকাল দিক থেকে মেঘলা ছিল। কিছুক্ষণ পর ডিমটা ভেঙে দিয়ে মামলেটটা কমপ্লিট করাবো। দেখো তোমরা, এখন 12টা 12:30 বাজে। এখন কি তোমরা বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারো। আবার যাচ্ছে, আমি একদম এটা ফেক ভিডিও দেবো এটার মধ্যে কি পজিশন। আজকে আমি প্র্যাকটিক্যাল করলাম, প্র্যাকটিক্যাল করে দেখলাম না সত্যি ডিমের মামলেট হয়। একটু কাঁচা কাঁচা থাকে, আধা ঘন্টা 1.5 ঘন্টা রাখলে, 1 ঘন্টা রাখলে, আমি যেমন 25-30 আধা ঘন্টার মতো রেখেছিলাম, তাই হাফ বয়েল টাইপের মামলেট হয়েছিল। 1 ঘন্টা রাখলে পুরো মামলেট হয়ে যেত পুরোপুরি। এখন ডিমটাকে ভেঙে দেবো। দেখো ডিমটাকে ভেঙে দিলাম, কি দাঁড়ায় দেখি। কতক্ষণে মামলেটটা হবে আমি সেটা দেখব। এবার ডিমটা ভেঙে দিলাম, দেখো ছাদে রেখে দিয়েছি থালাটার মধ্যে। হ্যাঁ বল ভাই। দেখো ডিমটা ভেঙে দিয়েছি, এখন ভেঙে দিয়ে রোদের মধ্যে রাখলাম, নিচে ছাদে রাখলাম। নিচে নামিয়ে দিলাম ডিমটাকে, থালাটাকে নিচে নামিয়ে দিলাম, দেখি কতক্ষণে মামলেট হয়। আবার আমি 10 মিনিট পর চলে আসলাম। মিনিট 15 পর রেজাল্ট হচ্ছে এটা। কি পজিশন এখন, নিচটা দিয়ে আস্তে আস্তে শুকিয়ে আসছে, জমছে ডিমটা, সবাই জমছে। সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার এটা। তেলটা বেশি দেওয়া হয়ে গেছে। যেরকম ফেসবুকে ইউটিউবে দেখায় রাখলাম 10 মিনিটের মধ্যে মামলেট হলো, এগুলো মিথ্যা কথা, ওগুলি সঠিক না। আমি কিছুটা তেল বেশি হয়েছে, তেলটা ফেলে দিলাম। দেখি মামলেটটা কতক্ষণ হয়। মানে সবাই দেখায় ছাদে নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে মামলেট হয়ে যায়, এগুলি মিথ্যা কথা। আধা ঘন্টা 1.5 ঘন্টা রাখলে মামলেট হয়। যদি পুরো কড়া রোদে রাখা যায় তাহলে মামলেটটা বানানো যায়, সম্ভব। জমেনি এখনো, জমে যাবে। এই দেখো মামলেট, ডিমটা তখনও কাঁচা। 15 মিনিট পর আমি ছাদে গেছিলাম, তখনও কাঁচা রয়েছে, ওই নিচ দিয়ে সবে হালকা হালকা লেয়ার। আমি আবার 10 মিনিট পর ছাদে আসলাম, আবার 10 মিনিট পর আমি গেলাম। ওই যে পজিশনটা হচ্ছে এই, তো মামলেটটা জমে গেছে। আর 15 মিনিট থাকলে মানে মামলেটটা ছড়িয়ে গেছে, মামলেটটা কমপ্লিট হয়ে যাবে। এত ছাদে রোদের তাপ, বাবা। এই যে নাড়াচাড়া করছি, থাকুক 10 মিনিট। 10 মিনিট পর আবার আসবো, দেখি কি পজিশন হয়। না সত্যি কথা বন্ধুরা, যে তোমরা যে ভিডিও ছাড়ো ফেসবুকে ইউটিউবে, যে ভিডিও ছাড়ো, হচ্ছে তারও 10 মিনিট পরে পজিশন হচ্ছে এটা। 42-43 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে ডিম মামলেট হয়ে যাচ্ছে। মোটামুটি ডিমটা টেম্পার পেয়ে গেলে, আমার ফ্রিজের ডিম ছিল তাই সময়টা একটু বেশি লেগেছে, নাহলে পুরোপুরি শক্তই হতো। 10 মিনিট ঠান্ডা ছিল ডিমটা। দেখি মামলেটের পরিস্থিতি কি হবে। রোদে দাঁড়িয়ে থাকা যায় না, তাই আমি ছাওয়া থেকে দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম। ওই যে ভিডিওগুলো দেখো পরপর নরম জমে গেছে, এখনো পুরোপুরি হয়নি। মনে হয় এর থেকে আর বেশি ভালো কিছু হবে না, এটাই রেজাল্ট। পুরো মামলেট হবে না, এখনও নরম রয়েছে কিছুটা জায়গা। এখন নিচে নিয়ে যাচ্ছি।
হাফ বয়েল মামলেট। এটা সম্ভব। এই দেখ, এই নিতাই তোমার ভিডিও মামলেট দেখলাম বানাবে কেউ বাড়িতে ঘরের তাওয়াতে যে ঘরের মা বউ মামলেট বানিয়ে দেয়, সেগুলো অনেকে ভিডিও ছাড়ে, কিন্তু ওগুলি মামলেট বানিয়ে নিয়ে এসে তোমাদের মামলেট হয়ে গেছে। ফেসবুকে দেখায় এরা আমরা ডিমের মামলেট করছি এই দেখ ছাদে, রোদের ছাদে, রোদের তাপে। এই মিনিট এটা তো 20 হলো। বাস্তব না। আমি তো কারখানায় সবাই ছিল, তাদের দেখাচ্ছি কারখানায়। আমি কি ঘন্টানিক লাগবে দেখি, 20-25 মিনিটে এই পজিশনে আসলো। হ্যাঁ হ্যাঁ ওরকমই। তারপরে মামলাটা সবাইকে দেখালাম, কারখানায় ছিল, দাদা দাদারা সবাই ছিল, আমার কারখানার ছেলেপেলেরা সবাই ছিল, ওদের দেখালাম দেখি এখন নিচে সিঁড়ি থেকে নিচে নামছি, এখন নিচে নিয়ে যাচ্ছি আমার বউ। আমি আমার বউ দুজনে একটু লবণ মিশিয়ে মালটাকে ফ্রাই টাইপের, ফ্রাই ঠিক না, লবণটা এই শোনো মাখিয়ে না। তারপর দুজনে খেয়ে নিলাম। এই দেখো, খেতে ভালোই লাগলো, সূর্যের তাপে মামলেটটা খেতে ভালোই লাগলো। এই দেখো, এই যে কি হয়েছে? এই যে হয়েছে ডিম অমলেট? হ্যাঁ, খাওয়া যাবে? লবণ টবণ দিই নাই তো। কেন? দেখো নিয়ে হাফ বয়েল মামলেট হয়ে গেছে। লবণ সেটাই খায় নাও। এটাকে এখন লবণ দিয়ে নাড়াচাড়া করে খেতে হবে। সূর্যের তাপে মামলেটটাকে ভুজিয়া তোমার কি দেখা যাবে না, ভুজিয়া বানিয়ে এখন খাওয়া হচ্ছে। খেতে ভালোই টেস্ট হলো। লাস্টে একটু লবণ মিশিয়ে মালটাকে ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিয়ে এখন এটা খাওয়া হচ্ছে।